বাবা মাকে ছাড়া বাবার বাড়িতে থাকা সত্যি অনেক বেশি কষ্টের। তারপরেও কিন্তু থাকতে হয়। মাঝে মাঝে পরিস্থিতি আমাদের জীবনকে এমন এক জায়গায় দাঁড় করায় যে তখন জীবনে বেঁচে থাকাটাই অনেক বেশি কষ্টের হয়ে যায়। তো কেন আমার বাবার বাড়িতে বাবা মাকে ছাড়া একা একা থাকতে হচ্ছে, সেই সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওটা কিছুদিন আগে যখন সব দিক দিয়েই অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টি দেখলেই তো আমার বৃষ্টির মধ্যে এরকম হাত ভেজাতে অনেক বেশি ভালো লাগে। এমন এক ঝড় বৃষ্টির দিনেই নাকি আমার জন্ম হয়েছিল। বৃষ্টির দিনে জন্ম হয়েছিল বলে বাবা আবার শখ করে নামও দিয়েছিল বৃষ্টি। হয়তো সেই কারণেই বৃষ্টি আমার এত বেশি ভালো লাগে। তবে আমার কাছে বৃষ্টিটা আনন্দের হলেও আমার বাবার জন্য না। আমার বাবা এত রাতে নার্সারি থেকে ফিরেছে বৃষ্টিতে ভিজতে ভিজতে, এটা দেখে তো আমার অনেক বেশি খারাপ লাগতেছিল। মনে হচ্ছিল যেন বৃষ্টিটা তো আরো পরে হলেও ভালো হতো। এদিকে তো আয়নের খুশিতে লাফালাফি শুরু হয়ে গেছে ওর নানা ভাইকে দেখে। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়ছি। এখানে অনেক কয়টা চামচ ছিল, এই সব কয়টা চামচ আমার মায়ের হাতে গড়া, মানে আমার মায়ের হাতেই কিনেছে, সেই জন্য এই কথা বললাম আর কি। এদিকে তো আমার বাবা সানসিট থেকে কিছু পাতিল পাড়তেছিল। অনেকদিন আগে একটা ভিডিওতে হয়তো বলেছিলাম আমাদের নার্সারিটা বলিয়া থেকে কটিয়াদির বাস স্ট্যান্ডের কাছে নেওয়া হবে, আর কটিয়াদির থেকে তো প্রতিদিন বাড়িতে আসা সম্ভব না, সেই জন্য বাবা মা সংসার নিয়ে সেখানে চলে যাচ্ছে। মানে আজকে তারা সেখানে চলে যাবে। আর ছোটখাটো একটা সংসারে যা যা লাগবে সেই সবকিছুই নিতে হবে। যদিও খুব বেশি কিছু নিবে না, তারপরেও চলতে ফিরতে গেলে কিন্তু কম জিনিস লাগে না। যা যা নিবে সেই সবকিছুই আমার মা ধুয়ে দিচ্ছে আর আমি রোদে নিয়ে শুকাতে দিচ্ছি। এখানে তো আরো অনেক কিছুই শুকাতে দেওয়া হয়েছে। সব জিনিসের সাথে এই কাপড় রাখার আলনাটাও কিন্তু নিয়ে যাবে। আলনার মধ্যে যা কাপড় ছিল সেই সবকিছুই কিন্তু খাটের মধ্যে রাখা হয়েছে। আর খাটটা তো পুরো এলোমেলো হয়ে আছে, শুধু খাট না পুরো ঘরটাই এলোমেলো হয়ে আছে। আমি তো একটু সুযোগ পেয়ে কিছু কাপড় চাপড় গুছিয়ে রাখছিলাম। আমাদের ঘরে কাপড় রাখার কোনো আলমারি নেই, মানে শোকেসও নেই, এই জন্য নতুন নতুন জামা কাপড় মিসকিপের ভিতরে রাখতে হয়। তো কাপড়গুলো গুছিয়ে রেখে এসে দেখি বাবা নার্সারি থেকে একটা পাকা পেঁপে নিয়ে আসছে, আর এই পেঁপেটা আয়নের জন্য কেটে নিচ্ছি। আয়ন আবার পেঁপে খেতে অনেক বেশি পছন্দ করে, কিন্তু আজকে আয়ন পেঁপে দেখে একদমই খুশি হতে পারছিল না, কেননা ওই ফোন চাচ্ছিল ভিডিও দেখার জন্য। মানে ভাবা যায় এই বয়সে ফোন দেখার জন্য ভীষণ বায়না করে। তো এদিকে আমার বাবা মা ল্যাপ তোষক জামা কাপড় হাঁড়ি পাতিল যা যা লাগবে সবকিছুই গুছিয়ে নিয়েছে, সাথে দুইটা বালিশও নিয়েছে। আদনানও কিন্তু চলে আসছে তার নানা নানুকে বিদায় দিতে। এদিকে আমার ছেলেটা তো তার নানার কুল থেকে নামতেই চাচ্ছে না, হয়তো বুঝে গেছে তার নানা ভাই আজকে তাকে রেখে চলে যাবে। বাবা যেই গাড়িতে করে জিনিসপত্র নিয়ে যাবে সেই গাড়িটাও তো চলে আসছে। আমার তো সেদিন অনেক বেশি মন খারাপ ছিল, কেননা বাবা মা আজকে আমাদের রেখে চলে যাবে। অনেক বেশি কান্নাও করেছিলাম আমি সেদিন, কিন্তু কিছুই করার নেই। একটু ভালো কিছুর আশায় তো অনেক কিছুই ত্যাগ করতে হয়। আদনান আর আয়ান তো দুজনেই গাড়িতে উঠে বসে আছে তার নানার সাথে যাওয়ার জন্য। আয়ানকে আমি বলতেছিলাম আমার কোলে আসার জন্য, কিন্তু সে আসবে না। আমার বাবা মা আস্তে আস্তে সব জিনিসগুলো গাড়িতে এনে রাখতেছিল, কারণ অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর সেখানে গিয়েও জিনিসগুলো গুছিয়ে রাখতে হবে। বাড়ির সবাই এখানে দাঁড়িয়েছিল আমার বাবা মাকে বিদায় দেওয়ার জন্য। যাইবা কই যাইবা তুমি? তো সবার কাছ থেকে বিদায় নিয়ে আমার বাবা মা চলে যাচ্ছে। ওই মুহূর্তটাই আমার এত বেশি কষ্ট হচ্ছিল যে ইচ্ছে করছিল চিৎকার করে কান্না করি। চলে যাওয়ার মুহূর্তটা যেমন তেমন, রাতের বেলা আমার এত বেশি কষ্ট লাগছিল যে বলার মতো না। পুরো ঘরটাতে আমি আর আয়ন ছাড়া কেউ ছিল না। একা একা তো আমার অনেক বেশি কান্না পাচ্ছিল, তার চেয়েও বেশি আয়নের জন্য কষ্ট লাগতেছিল। কারণ প্রত্যেকদিন যখন আমার বাবা নার্সারি থেকে বাড়িতে ফিরে তখন তো আয়ন শত ঘুমো থাকলেও জেগে উঠে ওর নানার সাথে দুষ্টুমি করার জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করছি না, দেখা যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।